নমস্কার বন্ধুরা, আওয়ার লাইভ এন্ড কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে ইলিশ মাছের একটা রেসিপি করব কচু আলু দিয়ে। দেখো, খুব সিম্পল রেসিপি। প্রথমে আমি মাছগুলোকে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। 5 মিনিট রাখার পরে এবার কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে ইলিশ মাছগুলোকে আমি হালকাভাবে ভেজে তুলে নেব। এই রান্নাতে খুব বেশি মশলা ব্যবহার করা হবে না, খুব অল্প মশলায় কিন্তু স্বাদ হবে অসাধারণ। দেখো বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। ইলিশ মাছ সবসময় সর্ষের তেলেই ভাজতে হয় এবং রান্নাটা সর্ষের তেলেই করলে খেতে বেশি ভালো হয়। দেখো, তেল দিয়ে দিলাম। তেলটা যেহেতু কড়াটা গরম ছিল, তেলটা বেশিরভাগই গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এবার মাছগুলোকে হালকাভাবে ভেজে নিচ্ছি। দুবারে ভাজতে হবে। দেখো বন্ধুরা, হালকা করে ভেজে নিলাম। এবার তুলে নেব। খুব বললাম না, বেশি ভাজতে হবে না। তুলে নিচ্ছি। একদম হালকা করে ভেজেছি। এবার সব মাছগুলোকে তুলে নেবো আর অন্য মাছগুলোকে একইভাবে আমি ভেজে নেব। এগুলো ভাজা গেছে। এবার যা তেল আছে আমি তেলে এই রান্নাটা করে নেব। দেখো, প্রথমে কালো জিরে ফোড়ন দিচ্ছি। দেখো, আলু দিয়ে দিচ্ছি। যদি ইলিশ মাছে আলু দিলে ইলিশ মাছের টেস্ট কমে যায়, যেহেতু আমি আলু দিয়েই করবো, আলু আর কচু দিয়ে। এই আলু কচু দিয়ে তোমরা ভেটকি মাছও করতে বলো, সেটা খুব খেতে ভালো লাগে। এবার আলুগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। আলুটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কচুগুলোকে আলুর মতো কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিচ্ছি। এই আলু কচুর সবজি দিয়ে ইলিশ মাছও ভালো লাগে খেতে। এবার আলু আর কচুটা আমি খুব ভালো করে ভেজে নেব। এবার কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ দেব। দিয়ে ভেজে নেব, মিনিট দিয়ে ভেজে নেব। দেখো, এবার আমি কিছু লাউ ডগা ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, এবার হচ্ছে কি, আমি জিরে, সাদা সর্ষে, লঙ্কা কিছুটা নুন দিয়ে বেটে রেখেছিলাম, এবার দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে ভালো করে মিক্সখানে গ্যাসে কষিয়ে নেব আর সামান্য লবণ দিয়ে দেবো। আমরা সামান্য জল দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে 30 সেকেন্ডের মধ্যে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। জল দিয়ে দিচ্ছি। আর বেশি জল দেবো না।
যা সবজিটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকুনি জল দরকার ততটুকুনি জল দিয়ে দিলাম। ফুটে গেলে মাছগুলোকে, সবজিগুলো সিদ্ধ হলে মাছগুলোকে দিয়ে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আলু সিদ্ধ হয়ে গেছে, কচু তো একদমই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। দেখো বন্ধুরা, মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। মিনিট 2 আমি আরও চাপা দিয়ে রেখে দিলে আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, আর যারা নতুন বন্ধু আছে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা দেখো, এই ধরনের রান্না খেলে শরীর খারাপ হয় না, যেটা খুব টেস্টি লাগে এবং সহজে হচ্ছে কি হজম হয়ে যায়। বন্ধুরা দেখো, এখানটা আমার রেসিপিটা হয়ে গেছে। লাউ, কচু আর আলু দিয়ে ইলিশ মাছ গায়ের ডগা দিয়ে। আর বন্ধুরা, আজকের এই রেসিপি এই পর্যন্ত। আবার অন্য একটা রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। অফ করে দিচ্ছি।